তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে এই যে ড্রয়িংটা তোমরা দেখছো, এই ড্রয়িংটি আমরা একটি সহজ প্রক্রিয়ায় সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দেখাবো। চলো শুরু করা যাক। তো প্রতিবারের মতো আমরা একটি পেজকে টেবিলের উপরে মাস্কিং টেপ দ্বারা ভালোভাবে পেস্ট করে নেব, যাতে রং করার সময় পেপারটি নাড়াচাড়া না করে এবং আমাদের রংটি করতে সুবিধা হয়। তো আমরা প্রথমে যে রংটি ব্যবহার করেছি, ডোমসের মেরুন কালারটি আমরা সবার প্রথমে ব্যবহার করেছি। উপর থেকে আমরা নিচের দিকে প্রতিবারের মতো রং নিয়ে ধাপের পর ধাপ নামবো। মেরুন কালারটি ভালো করে পেস্ট করে নিলাম উপরে, এবং এরপরে আমরা ডোমসের প্রাইমারি রেড কালারটিকে মেরুনের সঙ্গে মিক্স আপ করে ভালো করে পেস্ট করে নেব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেসটিকে মন দিয়ে দেখতে হবে। একের পর এক কালার আমরা অ্যাপ্লাই করব। এরপর প্রাইমারি রেড কালারটিকে আমরা ডিপ অরেঞ্জের সঙ্গে ভালো করে পেস্ট করে নিচ্ছি, ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপরে লাইট অরেঞ্জকে ডিপ অরেঞ্জের সঙ্গে পরস্পরের সঙ্গে ভালো করে পেস্ট করে নেব। উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে নামবো। লাইট অরেঞ্জের পরে আমরা ডিপ ইয়েলোকে লাইট অরেঞ্জের সঙ্গে ভালো করে পেস্ট করে মিক্স আপ করে নিচ্ছি। ডিপ ইয়েলো আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর ডিপ ইয়েলোর সঙ্গে আমরা মিডিয়াম ইয়েলোকে ভালো করে অ্যাপ্লাই করছি, মিক্স আপ করে দেখো সেম পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করছি। এবং মিডিয়াম ইয়েলোর সঙ্গে একদম শেষে আমরা লাইট ইয়েলোর সঙ্গে ভালো করে মিক্স আপ করে অ্যাপ্লাই করে দিলাম। ভালো করে কালারগুলোকে একটু অ্যাপ্লাই করে দিলাম। এরপর হাতের সাহায্যে আমরা কালারগুলি রাফ হয়ে আছে এবং কিছু কিছু জায়গায় ফাঁকা আছে, সেই সব জায়গাগুলো হাতের সাহায্যে ভালো করে সফট করে কালারগুলিকে অ্যাপ্লাই করে দিলাম। কালারগুলিকে ভালো করে হাতের সাহায্যে ঘষে সফট করে দিলাম। এরপর ব্ল্যাক অ্যাক্রিলিক মার্কারের সাহায্যে আমরা একটি গাছের রূপ দেব। একটি গাছের সম্পূর্ণ আমরা রূপ দেব। ভিডিওটিকে ছোট করার জন্য বা সংক্ষেপে বোঝানোর জন্য আমরা ভিডিওটিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ টিউটোরিয়াল এবং এখান থেকে দেখে বুঝতে পারবে ভিডিওটা কি দেখানোর চেষ্টা করছি বা কিরকম ভাবে ড্রয়িংটি আমি বানিয়েছি। ভিডিওটি যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি কোথাও বুঝতে ভিডিওর মধ্যে অসুবিধা হয়, ড্রয়িংটি কি প্রসেসে আমি বানাচ্ছি, কোথায় কি কালার ইউজ করছি, তাহলে অবিলম্বে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে, আমি অবশ্যই উত্তর দেবো। তো গাছটিকে এরকমভাবে আমরা বানিয়ে নেব। গাছের একটি রূপ দিয়ে দিলাম, তারপর নিচের দিকে একটি কাণ্ড বানিয়ে নেব। গাছটিকে যাতে দেখতে ফুলফিল লাগে তার জন্য নিচের দিকে একটি কাণ্ড আমরা বানিয়ে নিচ্ছি। আরো নিচের দিকে আমরা কাণ্ড একটি বানিয়ে নিলাম, গাছটিকে একটি সুন্দর রূপ দিয়ে দিলাম। এরপর আমরা 0B তুলি এবং হোয়াইট অ্যাক্রিলিক কালারের সাহায্যে আমরা গাছের মধ্যে ছোট ছোট সাদা কালার ফুল বানাচ্ছি, যে ফুলগুলি গাছটিকে একটি সুন্দর রূপ দেবে। ভিডিওটিকে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটি ছোট করার জন্য, তবে কিরকম ভাবে আমি বানিয়েছি সম্পূর্ণ আমি টিউটোরিয়াল দেখিয়েছি। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি কিরকম ভাবে ফুলগুলোকে বানাচ্ছি। ফুলগুলোকে আস্তে আস্তে খুব সাবধানে কি প্রক্রিয়ায় বানাচ্ছি ভালোভাবে দেখো। তো ভিডিওটা ছোট করার জন্য আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, চাইলে পজ করে দেখতে পারো, বা কিছু অসুবিধা হলে আমি আবারও বলছি কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ভিডিওটিকে এটি সম্পূর্ণ আমরা রূপ দিচ্ছি। ভিডিওটিতে আমি ফুলগুলো বানানোর জন্য তুলি এবং অ্যাক্রিলিক হোয়াইট কালারটা ইউজ করেছি। তোমাদের যদি মনে হয় যে এর পরিবর্তে তোমরা অন্য কিছু ইউজ করবে, প্যাস্টেল কালারও ইউজ করতে পারো, অথবা হোয়াইট কালার পেন্সিল থাকলে সেটিও ইউজ করতে পারবে। যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা ইউজ করতে পারো। আমি 0B তুলিটা ইউজ করেছি অ্যাক্রিলিক কালারের সাথে। অ্যাক্রিলিক কালারটি শাইন করবে এবং হোয়াইট কালার ফুলগুলো দেখতে খুবই ভালো লাগবে, সেই জন্য আমি অ্যাক্রিলিক কালার এবং 0B তুলিটা ইউজ করেছি। তো এরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি ফুলগুলো। গাছটি সম্পূর্ণ গাছে ফুলগুলো বানিয়ে নিয়েছি।
এবং কিছু কিছু ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ছে, সেটিও দেখানোর চেষ্টা করেছি। দেখো, সম্পূর্ণ সহজ প্রক্রিয়ায় আমি ভিডিওটি বানানোর চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা ড্রয়িংয়ের আশেপাশে থাকা মাস্কিং টেপগুলি ভালো করে রিমুভ করে নেব, যাতে ড্রয়িংটি দেখতে আরও আকর্ষণীয় লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।